ফাইনালি রান্না শেষ করে ফেললাম। তাইবামনি রাগ করছে, উনি নাকি ভাত খাইবো না, এত রাগ উনার। কিরে তুই মোবাইলটা লইলি কেরে? এদিক দিয়ে রান্না বসাই দিলাম চুলার মধ্যে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তাইবার আম্মু আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা করা শুক্রবারে, আর শুক্রবার মানে একটু স্পেশাল, ভালো মন্দ সবকিছুই মিলাইয়া দিলাইয়া খাওয়া লাগে। তো এই দিক দিয়ে চলেন আমি কড়াইয়া বসাই দিলাম, আর কড়াইয়ের মধ্যে ফার্স্টে মুরগির মাংসগুলা দিয়া দিলাম। এই মাংসগুলা একটু ভাজা নিলে ভালো স্বাদ লাগে, যেহেতু এইগুলা পোল্ট্রি মুরগির মাংস। আর ওই দিক দিয়ে আমি পোলাওর চাউল ঢাইলা নিতেছি। আমার বড় ফুলাই বলছে যে আজকে পোলাও রান্না করার লাগি। তো পোলাও রান্না করলে মনে করেন দুপুর বেলায় খাওয়া হয়, এরপরে আর খাওয়া হয় না। তার জন্য আমি অল্প চাউলই দিয়া দিলাম, আর সাথে সাথে পানি দিয়া চাউল গুলারে ভিজাইয়াও নিছি। তো এদিক দিয়া চলে চাউল ফাওয়ালরা কি করে দেখাই। তো এদিক দিয়া দেখেন ইয়ামিন মিয়ার আমি বারবার ডাকতেছি, ইয়ামিন ইয়ামিন শোনারে ডাক দিলাম। তারপর পিছন ফিরা তাকাইলো, তাকানোর পরে ওই দিক দিয়া যায়, ওই যে এই দিক দিয়া দেখছেন বড় চাওয়াল আর ছোট চাওয়াল তাইবামনি এইখানে আছে। এইখানে দেখছেন তিনজন এইখানে শুয়া শুয়া মোবাইল দেখতেছে। তো তাইবামনির আমি ডাক দিলাম, এটাকে উনি সারা দিছে দেখছেন। তো এই দিক দিয়ে চলেন বারান্দার মধ্যে যাওয়া যাক, কি অবস্থা আজকে আকাশের। দিন দিয়া তো ভালোই বৃষ্টি নামছে। তো আজকে দেখলাম আকাশের অবস্থা খুবই ভালো। আজকে সকাল থেকে এই রৌদ্র, কোনো বৃষ্টি মিষ্টি কোনো কিছুই নাই। তো এই দিক দিয়ে চলেন রান্না করে। তো ওই যে রান্না বসাই দিয়ে এলাম, বসাই দিয়ে আপনাদের লগে এই যে শেয়ার করলাম যে আমার বাচ্চা কাচ্চা বাইরের অবস্থা সবকিছু। তো দৌড়াই আইসা করলাম চুলার পারে, এই মাংসগুলারে একটু নাড়া দিয়া নেই, কারণ যদি আবার নিচ দিয়া লাগিয়া যায়। আর আমি এইগুলারে বেশি একটা লাল লাল করে ভাজা করবো না, হালকা একটু ভাজা করবো, যাতে এইটার পানিটা মনে করেন বের হইয়া যায়। পোল্ট্রি মুরগির মধ্যে একটা মাংসের মধ্যে গন্ধ আছে, ওইটাও যাতে একটু দূর হয়। তো আমার বাচ্চারা আবার মনে করেন বেশি বাজলে খায় না। আর পোল্ট্রি মুরগি ছাড়া গরুর মাংস রান্না করলে আমিন আর বাবুনি মনে করেন তাইবামনি তারা একেবারেই খাইতেছে না, মুহে দেই দিলে কি হইব, সাবায়া সাবায়া ফালাই। তো এই দিক দিয়ে আমি ফার্স্টে এক কড়াই দিছিলাম, ওইগুলা নামাই নিলাম, নামাইয়া আরো রয়েছে যে ওইগুলা আবার কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম। আর ওইদিকে আমি পোলাও রান্নাটা বসাই দিলাম। চাউলগুলো আমার ভিজা গেছে, এর জন্য আমি পোলাও রান্নাটা বসাই দিলাম। তো চুলাটাও জ্বালাই নিলাম। এদিক দিয়ে তাইবামনি আসছে, উনারে একটা দিলাম ভালো কইরা বাজ্জা, কিন্তু উনি খাইবো না, উনি রাগ করছে। বিশেষ করে উনার বড় ভাই নাকি বলে উনারে ঝাড়ি দিছে এর জন্য। তো এই দিক দিয়ে আমি ফার্স্টে উনার মুখে দিছিলাম, দেওয়ার পর উনার দাঁতের মধ্যে লাগিয়া গেছে। তো মামনিটারে আবার হাতে দিলাম, দেওয়ার পর উনার মুখে দিছে, কিন্তু মুখে দেওয়ার পর সাথে সাথে ভাইর করে বলতেছে যে এটা নাকি বলে গরম। তো আমি বারবার ফু দিতেছি, ফু দেওয়ার পরও বলতেছে এটা গরম। দিয়া মাংস ভাজা শেষ, এর জন্য আমি পেঁয়াজ গুলা দিয়া দিলাম। আর যেই করে এটার মধ্যে মাংস ভাজছিলাম ওইটাতে পেঁয়াজ গুলা দিয়া দিলাম, এর জন্য দেখতে একটু সুন্দর লাগতেছে। তো মশলা গুলারে আমি দিয়া দিলাম, মাংস রান্নাতে যা যা ব্যবহার করে তার সবকিছুই আমি এখানে একে একে দিয়া দিলাম। দিয়া দেওয়ার পর মনে করেন মশলাটা সুন্দর করে কষাই নিমো, তেলটা উপরে বাইসে উঠলে তারপর মাংস গুলারে দিয়া দিমো। তো আমি এইদিকে ফার্স্টে মুরগির হাত ফাজে ছিল ওইগুলা দিয়া দিলাম, তারপর সলিড মাংস গুলারে দিয়া দিলাম। আর আমি কিন্তু তরকারিটা বেশি একটা ঝুলও লাগতাম না, আবার বেশি একটা শুকায়ও লাইতাম না, এইরকম ভাবে রান্না করবো। তো আমি এখন সুন্দর কইরা উল্টায়া ফাল্টায়া মানে কিছুক্ষণ নাড়ানাড়ি কইরা তারপর আমি ঢাকনাটা দিয়া সুন্দর করে একটু ঢাইকা দিমু। আর ওই দিক দিয়ে আমার পোলাও রান্নাটা কিন্তু বেশ হইয়া গেছে, মানে পানিটা একেবারে শুকাই গেছে। তো পোলাওটার মধ্যে আমি ঢাকনাটা দিয়া দিলাম, আর এই দিক দিয়া দেখলাম কষানো হয়ে গেছে, এর জন্য আমি তুলো দিয়া দিলাম। তো আমার কড়াইটা একেবারে টুবুটুবু হয়ে গেছে বইরা আর কি। তো যতটুক মুরগি আনছিল আজকে এক পিসও রাখি নাই, সবকিছুই দিয়া দিলাম। তো এই দিক দিয়ে আমি কাঁচামরিচও দিয়া দিলাম। পোলাও রান্না শেষ, যেহেতু এখন চুলার থেকে নামাই নিমু। আর কালকের তরকারি ছিল ওইটা গরম করে নিলাম, ভাতও বসাই দিলাম। আর এদিক দিয়ে দেখতেছি যে ঝুলটা কতটুক শুকাইছে। তো নাড়তাছি, দেখছেন আমার তো কড়াইটা একেবারে টুবুটুবু হয়ে গেছে, এর জন্য আমি ভালো করে নাড়তেও পারতাছি না। আবার অন্য কড়াইয়ের মধ্যে আবার ঢাইলা আরেক কড়াইয়ে ভরাইতাম না। ফাইনালি রান্না অনেকটা শেষ। এদিক দিয়ে এই যে মাংস রান্না করে নিলাম, আজকে একটা তরকারি রান্না করছি, আর কালকের তরকারি ছিল এর জন্য। আর এদিক দিয়ে পোলাও রান্নাও শেষ, বাচ্চারার লাগি পোলাও রান্না করছি। এদিক দিয়ে দুইজনের জন্য ভাত বাইরা নিলাম, ছোট দুইজন সদস্যের জন্য 1 ঘন্টা লাগায় দৌড়ামো আর খাওয়া মতো। এই দিক দিয়ে তাইবামনির ঘুম ধরছে, উনি ভাত খাইবো না, 1 ঘন্টা লাগায় দৌড়ায় ভাত খাওয়া মতো। আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।